আলেমদের পক্ষ থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা 5 তারিখে ক্লিয়ার করেছি। আজকে ওটার আবার পুনরাবৃত্তি করা হলো যে টঙ্গীর মাঠকে এবং আমাদের কাকরাইল মসজিদকে দুই জায়গা থেকেই আমরা সাতপন্থীদের থেকে মুক্ত চাচ্ছি। আমাদের মুরব্বীরা ওটাকে আজকেও বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে 5 তারিখে বলছেন। এখন 14 তারিখে ওদের ঢোকার যেহেতু একটা ডেট পূর্বের নির্দেশনা অনুযায়ী, তো আমাদের মুরব্বীরা চাচ্ছেন 14 তারিখের পরে যাতে ওরা ওখানে ঢুকতে না পারে। এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনটা করা হয়েছে। তো এখন তাদের একটা সমস্যা যে তাদের কি কারণে এই সমস্যাটা লেগে আছে, একটু ক্লিয়ার করলে বেশি ভালো হয়। হ্যাঁ, আপনারা বক্তব্য শুনেছেন, এখানে মোটামুটি ওনারা ক্লিয়ার করে দিয়েছেন। তারপরেও যতটুকু সংক্ষেপে বলা যায় সেটা হলো এইভাবে যে ওনাদের যিনি ওস্তাদ আছেন, ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা সাদ সাহেব, যারা আমির মানে ওনারা, তো এই আমির সাহেবের কিছু বিষয় আছে, কোরআন হাদিস সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে, ওলামা ইকরাম বারবার জাতির সামনে খোলাসা করেছেন। তো এই বিষয়গুলো থেকে যদি উনি ফিরে আসেন তাহলে ওনার সাথে আমাদের সবগুলো ডিবেট মিটে যায়। আর বাকি যে আপনার বিষয়টা বললেন, সমস্যাটা কোথায়, সমস্যাটা শুধু কোরআন হাদিসের বিষয় নিয়ে, আর কোনো বিষয় নেই। আমাদের সাথে তাদের সাথে কোনো দুনিয়াবি কোনো বিষয় নিয়ে সংঘাত নেই। শুধু একটা বিষয়, সেটা হলো কোরআন হাদিস বিরোধী যে কথাগুলো উনি বলেছেন, এগুলো থেকে যদি উনি রুজু করেন তাহলে আমাদের ওলামা ইকরামদের সাথে তাদের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। মানে সেই বিষয়টা কয়েকটা বিষয় যদি দর্শকদেরকে বলতেন আপনি, যে এই বিষয়গুলো ওনাদের সমস্যাগুলো। কয়েকটা বিষয়ের মধ্যে একটু আগেই মুরব্বী যেটা তুলে ধরছেন, হযরত মাওলানা রেজাউল করিম কাসেমি সাহেব, উনি যেটা বললেন, তার মধ্যে একটা বললেন, অন্যতম যেটা মুসা আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। আল্লাহ তাআলা ওনাকে তুর পাহাড়ে ডেকে নিয়েছেন। তো উনি যখন আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, সমগ্র দুনিয়া সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলার মনোনীত নবীকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন, আল্লাহ পাকেই প্রয়োজন মনে করেছেন তাই ডেকে নিয়েছেন। এখানে উম্মত গোমরা হয়ে যাবে না কি হয়ে যাবে, এটা আল্লাহর থেকে ভালো কেউই জানে না। তো সেখানে যদি একজন ব্যক্তি, একজন আলেম এটার বাকবিতণ্ডা করে যে এখানে আল্লাহ ভুল করছে অথবা মুসা আলাইহিস সালাম ভুল করছে, নাউজুবিল্লাহ, তো এই ধরনের কথা যে বলে, তো সেখানে আপনার বুঝতেই হবে সে কোন ধরনের আলেম। তো এই কথার কারণে, এই ধরনের আরো কিছু কথার কারণে আমরা ওনার থেকে বিমুখ হয়ে গেছি। উনি আরো বলছে যে এই কোরআন হাদিস এটা মানে জাতির সামনে পড়ানোর ক্ষেত্রে উনি অপব্যাখ্যা করছে। যেমন কেউ যদি কোরআনে কারিম বুঝে না পড়ে তাহলে তার কোনো সওয়াব হবে না, এবং এই কোরআনে কারিম যারা পড়াবে, মানে যারা পড়াইবে টাকার বিনিময়ে, তাদের এই টাকাটা বা তাদের এই অর্থটা বেশ্যা নারীর উপার্জনের চেয়ে নিকৃষ্ট তিনি ব্যাখ্যা করেছেন। এজন্য আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। উনি এই সমস্ত প্রায় 100-র উপরে উনি এই সমস্ত অপব্যাখ্যা করেছেন, যেগুলো সম্পূর্ণ কোরআন হাদিস সাংঘর্ষিক এবং আপনার সাহাবীদের বিরুদ্ধে সমালোচনা, নবীদের বিরুদ্ধে সমালোচনা, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে সমালোচনা, এগুলো উনি এখনও পর্যন্ত করে যাচ্ছেন। বারবার তওবা করেন, আবার উনি বারবার আগের কথায় ফিরে যান। এজন্য উলামা ইকরাম ওনার বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছেন যে 100-র উপরে যে বক্তব্য দিতে পারে সে এখন আর আসল লাইনে নেই, সে এখন ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে সর্বদাই চেষ্টা চালাচ্ছে। এজন্য উলামা ইকরাম, তার পরিচয় হলো তিনি দিল্লির নিজামুদ্দিন মার্কাজের এক সময়কার তিনি শুরার সদস্য ছিলেন, মাওলানা সাদ। এখন বর্তমানে নিজে আমির দাবি করেছেন। এখন তথাকথিত আমির দাবি করার কারণে উলামা সমাজ, সারা পৃথিবীর উলামা ইকরাম, আহলে হক উলামা ইকরাম, শূরা নিজাম ওনাকে বয়কট করেছেন। আমরা যে শুনেছি যে ইসরায়েল থেকে নাকি 400 কোটি টাকা ওনাকে দেওয়া হয়েছে, এরপরে আবার বিবি হারুনকে আপনার ইস্তেমা করার জন্য বা বিভিন্ন এরকমের যেটা ওনার ব্যাপারে, যে ওনাদের এই যে বাংলাদেশের যারা আছে মুরব্বী, তাদের ব্যাপারে যে একটা কথা আছে, যে এই বিষয়টা কি আসলে সত্যি? একটা বিষয় কি, কেউ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারে, আল্লাহ পাকের দেওয়া আমানত পাওয়ার পরেও সে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যা, নবীদের বিরুদ্ধে যা, তার দ্বারা দুনিয়া বহুত কিছু সম্ভব। যে টঙ্গীর মাঠে যার ইশারায় হামলা হইতে পারে, এরপর ওনার পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ হয় নাই, তো তার দ্বারা এর চেয়ে বড় বড় কাজ সংগঠিত হওয়া সম্ভব। এজন্য আমরা ইমানদার হিসাবে আমাদের ইমানের হেফাজতের স্বার্থে আমরা তার থেকে দূরে সরে গেছি। উলামা ইকরাম তাকে বয়কট করে দিয়েছেন। আবার যে বলে যে আলেমরা ওরকমের এতদিন বলে বেড়াচ্ছিল যে এটা আলেমদের কাজ। যখন আলেমদের কাজ বুঝে যে নিয়েছিল, বুঝে নেওয়ার সময় এসেছে এবং নিতে যাচ্ছে, কিন্তু তারা যে এরকমের বিভ্রান্ত করছে মানুষকে, তারা যে এইসব বিভিন্ন সময় আপনার ওলামা বিরোধী এবং তাদের পক্ষপাতিত্বের অনেকগুলো কথা বলে এবং বানোয়াট কথা বলে এবং এই যে কুৎসা রটাচ্ছে, এই সম্পর্কে আপনাদের কি মন্তব্য? একটা বিষয় কি, যে চুরি করে সে নিজেকে আল্লাহর ওলি দাবি করে, আর যে তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তিকে সে চোর মনে করে। এজন্য যারা আহলে হকের ভিতরে আছে এবং যারা বাতিলে আছে, তাদের ভিতরে পার্থক্য হলো কাজ। এখন আমরা আমাদের কাজে আছি, ওলামাদের সাথে আছি, এটাই আমাদের হকের নিদর্শন, যে জমহুর উলামা ইকরামদের সাথে যারা থাকবে তারা কখনো গুমরাহ হবে না। আর যারা বিচ্ছিন্নভাবে রাস্তা থেকে সরে যাবে তারাই গুমরাহ হয়ে যাবে। আর যখন গুমরাহ হয়ে যাবে তখন সে মানুষকে এই কথা বলে বেড়াবে যে আমি আল্লাহর ওলি,
অমুকে চোর, অথচ জাতি এই কথা স্পষ্ট বলবে যে কে হক কে বাতিল।